তোলার টাকায় জনসেবা, শওকত মোল্লার বিস্ফোরক মন্তব্য। ভাঙড়ে শওকত মোল্লার কথায় রীতিমতো বিতর্ক। একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। শওকত মোল্লাকে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। গত বর্ষায় 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে। আর শওকতের মন্তব্যে তৃণমূলকে নিশানা বিজেপির। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন। কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? তখনও কাটমানি চলছে, এখনো কাটমানি চলছে। এই কাটমানি তো বন্ধ হয়নি। এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগাভাগির গন্ডগোল। আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন, উনি আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনিই তো করেছেন সভাপতি। ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি? এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। প্রধানের হয়ে সই করছে তার স্বামী। প্রধানের হয়ে একের পর এক নথিতে সই। বাঁকুড়ার হাটগ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযুক্ত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। সইয়ের ভিডিও পোস্ট তৃণমূল নেতা সৌমিত্র পোতের। সৌমিত্রর ভিডিও রিপোস্ট শুভেন্দু অধিকারীর। পুরনো ভিডিও পোস্টের দাবি অভিযুক্ত নেতার। বিরোধী অপপ্রচার করছে, মানে সম্মান হানি করার জন্য এবং সম্মান নষ্ট করার জন্য ওদের পায়ের তলে মাটি নেই, তার জন্য ওরা যেভাবে হেনস্থা করতে হয় সেভাবে ওরা হেনস্থা করছে। আমি তো নিজে একটা শিক্ষিত, আমি তো সই করতে জানি। আমার স্বামীকে কেন সই করতে হবে? উনি ওটা অনেক পুরনো ছবি, 2017 সালে তখন উনি উপপ্রধান ছিলেন, 16-17 আর কি। তখন উনি সাইন করেছেন, আর পাবলিকের সুবিধার্থে হয়তো রেজুলেশন লিখে দিয়েছেন, তারপর কারো ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেগুলো মিডিয়ায় প্রচার করে দিচ্ছে ওরা, সোশ্যাল মিডিয়া। আমার স্বামীর নির্দোষ, কোনো দোষ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এটা সেই পুরনো 2017-18 সালের একটা ছবি পোস্ট করেছে। তখন আমি প্রশাসনিক স্তরে উপপ্রধান ছিলাম। কিন্তু এখন তো আমার যে স্ত্রী প্রধান আছে, সে তো নিজেই সক্ষম। বিরোধীরা রাজনৈতিক ভাবে না পেরে তারা চক্রান্ত করছে যাতে আমাদের মান সম্মান বিঘ্নিত হয়। আর যে পোস্ট করেছে সেই সৌমিত্র পতি 2021 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং দাদার অনুগামী। সেই জন্য সৌমিত্র পতি পোস্ট করেছে শুভেন্দু অধিকারীকে। হাটগ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জায়গায় পঞ্চায়েত অফিসের মধ্যে সই করেছে তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ একেবারে বেআইনি ভাবে করে থাকে। আর সেটা আমরা দেখছি আবাস যোজনার ক্ষেত্রে, যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, আর তৃণমূলের কংগ্রেসের ক্যাডাররা সেখানে আবাস যোজনায় তাদের নাম আসছে। যেখানে পঞ্চায়েত অফিসের মতো জায়গায়, পঞ্চায়েত প্রধানের জায়গায়, সেখানে তার স্বামী সই করছে একজন তৃণমূল নেতা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।